কবর থেকে উঠেই মানুষের প্রথম চিন্তাটা কি হবে? মানুষ যখন 1000 বছর কবরে শোয়ার পর থেকে তার যখন ঘুম ভাঙবে, তার রূহ যখন তাকে ফিরিয়ে দেওয়া হবে, সে যখন প্রথম জেগে উঠবে, তার চিন্তাটা কি হবে? সে ওই মুহূর্তে কি চিন্তা করবে? সে ওই মুহূর্তে কি ফিল করবে? ওই মুহূর্তে তার ভিতরে কোন অনুধাবনটা আসবে, কোন রিয়েলাইজেশনটা আসবে? এটাই আল্লাহ তাআলা এই 5 নম্বর আয়াতে বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন আপনি বুঝতে পারবেন, ওই দিন আপনার ভেতরে অনুভূতি জাগবে, ওই দিন কবর থেকে উঠে প্রথম চিন্তাই হবে যে আমি আসলে কোনটাকে গুরুত্ব বেশি দিয়েছি, কোনটাকে গুরুত্ব কম দিয়েছি। On that day you will realize what was most important and what was less important. কোনটা গুরুত্ব বেশি ছিল, কোনটা গুরুত্ব কম ছিল, কোনটা বেশি জরুরি ছিল, কোনটা কম জরুরি ছিল, সেই দিন মানুষ এই কথাটাই প্রথমে ভাববে। এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই। দেখেন, প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারে কিয়ামতের বর্ণনা করেছেন। ইযা সামাউ ফাতারাত, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, when the stars fall away, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো তার পানিগুলো সুনামি ঝড় হলে যেমন উতলায় উতলায় পড়ে, সমুদ্রের পানিগুলো উতলায় উতলায় পড়বে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলো থেকে মানুষ যারা আছে, কবরগুলো থেকে এরকম খুঁড়ে খুঁড়ে বের করা হবে। যেমন একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আপনি চাবি রেখেছেন, বই রেখেছেন, মোবাইল রেখেছেন, সবকিছু রেখেছেন। আপনি যখন চাবিটা খুঁজতে যান, সবকিছু যে আওলাতে হয়, সবকিছু যে বিক্ষিপ্ত হয়, এটাকে বলা হয় বু'থিরাত। এটাকে বলা হয় বা'সারা থেকে এটা আসছে, বু'থিরাত, এই বিক্ষিপ্ত করা। তো মানুষকে যখন বিক্ষিপ্ত করা হবে কবর থেকে ওঠানোর জন্য এবং তার রূহ দেওয়া হবে, অ্যাট দ্য সেম টাইম সে জাগ্রত হয়ে প্রথমে এই চিন্তা করবে যে আমার মূলত কোন কাজটা করার দরকার ছিল, আমার জন্য মূলত কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমার জন্য কোন কাজটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল। ফর এন এক্সাম্পল, দেখেন এখানে আল্লাহ তাআলা বলেছেন কদ্দামাত ওয়া আখারাত, দুইটা শব্দ, এক হচ্ছে তাকদীম আর এক হচ্ছে তাখির। আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। আপনারা এখানে বসে বসে তাফসীর শুনছেন, আপনারা চাইলে বাহিরের দোকানে বসে বসে চা খেতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আপনারা ওই কাজটা বাদ দিয়ে আপনারা তাফসীর শুনছেন, মানে আপনারা চা খাওয়ার চাইতে, আড্ডা দেওয়ার চাইতে তাফসীর শোনাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। তাহলে এখানে তাফসীর শোনাটা মুকদ্দাম আর চা খাওয়া, আড্ডা দেওয়া হচ্ছে মুআখার। আবার বলছেন আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের যখন ভাইব শুরু হয়ে যাবে, কিয়ামত যখন একদম ফাইনাল, এটা হচ্ছে 3rd রাউন্ড, যখন ফাইনাল ফুল দেওয়া হবে, সবাই দাঁড়াবে, সবাই উঠবে, মানুষের প্রথম চিন্তা, মানুষ যখন দেখবে যে আকাশগুলো ভেঙে পড়ে আছে, পুরো পৃথিবী বিক্ষিপ্ত হয়ে আছে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষগুলো সব দৌড়াচ্ছে, মানুষগুলো সব হতাশ, এই প্রথম যে মানুষের চোখ খোলার পরের মুহূর্তটা, প্রথম চিন্তায় মাথায় আসবে কোন জিনিসটা, কোনটা বেশি গুরুত্ব দিয়েছি, কোনটা কম গুরুত্ব দিয়েছি, কোনটা মুকদ্দম করেছি, কোনটা মুআখার করেছি। যেমন মনে করেন একজন মেয়ে যার জন্য পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ এবং তার জন্য পর্দাটা হচ্ছে ফরজের বিধান, অর্থাৎ পর্দা মেইনটেইন করা, হিজাব মেইনটেইন করা, নিকাব মেইনটেইন করা, ইট হ্যাজ বিন মেড অব্লিগেটরি, এটা ফরজ করা হয়েছে। এখন সেই মেয়েটা যুগের তালবাহানায় পড়ে পর্দাকে গুরুত্ব কম দিল, নিজেকে ফ্যাশন করা, মডার্ন করা, আরো বেশি নিজেকে অ্যাট্রাকশন করে, মানুষের সামনে অ্যাট্রাকটিভ করে নিজেকে রিপ্রেজেন্ট করাকে সে বেশি গুরুত্ব দিল। তার মানে কি হলো, সে এখানে অবৈধভাবে নিজেকে উপস্থাপন করাকে বেশি গুরুত্ব দিল, আর পর্দার যে ফরজ বিধানটা, এটাকে সে কম গুরুত্ব দিল। কিয়ামতের কঠিন দিন যখন সে তার প্রথম চোখ খুলবে, কবর থেকে প্রথমে তার চোখ খুলে উঠবে, তখন তার মাথায় আসবে, ইস, আমার উচিত ছিল পর্দা করা আগে আর হারাম ফ্যাশনকে বাদ দেওয়া। আমার জন্য সবচেয়ে তাকদীম বা মুকদ্দাম কিংবা গুরুত্বপূর্ণ ছিল পর্দা করা, আমার জন্য ফ্যাশনটা ইম্পর্টেন্ট ছিল না, আমার জন্য কি গুরুত্বপূর্ণ ছিল? পর্দা। এটা সেই দিন ফিল করবে যখন তার কবর থেকে সে প্রথম চোখ খুলে উঠবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। একজন যুবক যার জন্য দাড়ি রাখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিধান, দাড়ি এমন একটা সেন্সিটিভ আমল, দাড়ি যদি কেউ ক্লিন শেভ করে, প্রত্যেকটা মুহূর্তে তার
আমল নামায় 7টা করে কবিরা গুনাহ লেখা হয়, বলার সময় নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যা দাড়ি ক্লিন শেভ করছি কেন? যুগের বাহানায় পড়ে, যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে। কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে যখন আপনার চোখটা খুলবে, ঘুম থেকে উঠবেন, চোখ দিয়ে সব দেখবেন, প্রথম চিন্তা আসবে, ইস, আমার জন্য দাড়ি রাখাটা ইম্পর্টেন্ট ছিল, আমার জন্য এটাই ছিল তার দিন, কিন্তু আমি এটাকে তাখির করে দিয়েছি, এটাকে আমি কম গুরুত্ব দিয়েছি। যেই বাবা ভাবতেছেন ছেলেকে বিদেশ পাঠাইতে হবে, মালয়েশিয়া যাবে, ইটালি যাবে, দুবাই যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, টাকা নাই, কেমন টাকা পাওয়া যায়? সুদের ভিত্তিতে লোন নেওয়া লাগবে। এখন আপনি ভাবলেন সুদ মুদ পরে দেখা যাবে, আগে বিদেশে পাঠাই। তাহলে এখানে আপনার বিদেশে পাঠানোটা হচ্ছে মুকদ্দাম, আর সুদটা হচ্ছে মুআখার। অর্থাৎ আপনি পাঠাইতে পারলে বাঁচেন, এটা হচ্ছে আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সুদ যে হারাম, এই আল্লাহর বিধানটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় নাই। সেদিন আপনি কি ভাববেন? আমার জন্য উচিত ছিল সুদটাকে মেনটেন করা, যে আমি সুদ খাবো না, আমি সুদ দিব না, আমার ছেলে বিদেশে যাক কিংবা না যাক, আমি সুদের টাকায় লোন নেব না। এটাই হচ্ছে মুকদ্দাম এবং মুআখার। প্রত্যেকটা মানুষ সেদিন ভাববে যে আমি কোন বিষয়টাকে আগে রেখেছিলাম, কোন বিষয়টা পরে রেখেছিলাম। আরো এক্সাম্পল দিচ্ছি, আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি ভাবছেন আচ্ছা নামাজটা আমি পরেই পড়ব, আগে কাজটা করি। আপনি কাজ করতে করতে নামাজটাকে বাদই দিয়ে দিলেন, তাহলে আপনি এখানে নামাজকে মুআখার করলেন আর কাজকে মুকদ্দাম করলেন। অথচ আপনার উচিত ছিল নামাজটাকে মুকদ্দাম করা, অর্থাৎ নামাজকে মোস্ট প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ রাখা, এবং কাজ পরে, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। কিন্তু আপনি কি করলেন? আপনি নামাজকে মুআখার করলেন আর কাজকে মুকদ্দাম করলেন। আল্লাহ এটাই বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের 3 নাম্বার ফু যখন হবে, মানুষ যখন তার রুহুটা পেয়ে কবর থেকে উঠবে, চোখ খুলবে, তার প্রথম চিন্তা হবে, ইস, আমি কোন কাজটাকে বেশি গুরুত্ব দিয়েছি, কোন কাজটাকে আমি সবচেয়ে কম গুরুত্ব দিয়েছি। এবং সে বুঝবে যেটা আমার বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল তা আমি কম গুরুত্ব দিয়েছি, যেটা আমার কম গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। অতএব এটা আপনাদের মূল মেসেজ। আজ থেকে যখনই 2টা সাবজেক্ট সামনে আসবে, এক হচ্ছে পরকাল আর এক হচ্ছে দুনিয়া, আমি আবারও বলছি, এখন থেকে এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদের লাইফে যখনই 2টা সাবজেক্ট আসবে, এক হচ্ছে দুনিয়া আর এক হচ্ছে পরকাল, আমাদের ফার্স্ট প্রায়োরিটি, প্রথম গুরুত্ব আমরা দিব পরকালকে, তারপরে দিব দুনিয়াকে। এবার আমি প্রশ্ন করতে চাই, আপনার উত্তর দিবেন। দুনিয়াও আসছে, পরকালও আসছে, 2টা অপশন আপনার কাছে আছে। আপনি কি দুনিয়ায় বেছে নেবেন না পরকাল বেছে নেবেন? পরকাল। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, on that day they will realize what did they put in front and what did they put in behind. তারা কি পিছে রেখে এসেছে এবং তারা কি সামনে রেখে এসেছে, অর্থাৎ তারা কোন কাজকে বেশি গুরুত্ব দিয়েছে, কোন কাজকে কম গুরুত্ব দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি